আজকের গল্প লাইনে দেখা। উত্তরবঙ্গের পাহাড়ের পাদদেশে চা বাগানের ফাঁকে ফাঁকে ছড়িয়ে থাকা তারাবাতি গ্রামটা সাধারণত খুব শান্ত। ভোরবেলায় কুয়াশা নেমে আসে আর দুপুরে রোদ যেন মাটির বুক ফুঁড়ে আগুন হয়ে ওঠে। কিন্তু সেদিন ভোটের দিন গ্রামটার হাওয়া অন্যরকম ছিল। শুধু রাজনৈতিক উত্তেজনা নয়, যেন কোথায় একটা জমাট বাঁধা অতীত ঘুরে বেড়াচ্ছিল। তারাবাতির প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন একজন মানুষ। তার নাম হরিপদ বর্মন। মুখে দাড়ির জঙ্গল, চোখে অদ্ভুত এক স্থিরতা। 5 ঘন্টা ধরে সে একই জায়গায় দাঁড়িয়েছিল। কেউ ভাবছিল সে হয়তো কোনো দলের কর্মী, কেউ ভাবছিল পাগল। কিন্তু হরিপদ জানত সে অপেক্ষা করছে একজন মানুষের জন্যে, যে মানুষটা তার জীবনের অর্ধেক, আবার একই সঙ্গে তার জীবনের সবথেকে বড় অনুপস্থিতি। 2 বছর আগে এক বর্ষার রাতে মালতী চলে গেছিল। কোনো ঝড় ছিল না, কোনো বিদ্যুৎ চমকায়নি, তবুও হরিপদের জীবনে সেদিন ঝড় নেমেছিল। মালতী তার প্রেমিকের হাত ধরে চলে যায়। কোনো চিঠি নয়, কোনো ব্যাখ্যা নয়, শুধু শূন্যতা। তারপর থেকে হরিপদ প্রতিদিন সকালে উঠেই একটা প্রশ্ন করত, আজ কি সে ফিরবে? সময় গড়িয়েছে, গ্রামের লোকেরা ধীরে ধীরে ভুলে গেছে মালতীর কথা, কিন্তু হরিপদ ভুলতে পারেনি। সে বিশ্বাস করত একদিন মালতী ফিরবেই, আর ভোট, এই অদ্ভুত সামাজিক আচার, হয়তো সেই ফেরা নিশ্চিত করবে। কারণ ভোট মানে নিজের পরিচয়, নিজের অস্তিত্বকে আবার প্রমাণ করা। দুপুর ঠিক 2টোয় যখন রোদটা সবচেয়ে তীব্র, তখনই সে এলো। হলুদ শাড়ি, মাথায় আঁচল, হাতে ভোটার কার্ড। মালতী। সময় যেন থমকে গেল। হরিপদ বুকের ভেতর কাঁপুনি উঠল। এ কি সত্যি নাকি মরীচিকা? কিন্তু পরের মুহূর্তেই বাস্তব তাকে টেনে নিয়ে আনলো। সে ছুটে গেল, পিছন থেকে মালতীর হাত চেপে ধরল। কোথায় ছিলে এতদিন? তার গলায় ছিল অভিযোগ, ভালোবাসা আর এক অদ্ভুত হাহাকার। মালতী চমকে উঠল, চোখে আতঙ্ক, ঠোঁটে কাঁপুনি। ছাড়ো, এখন এসব করো না। কিন্তু হরিপদ তখন আর থামার অবস্থায় নেই। আমার নাম এখনও আছে তোর কার্ডে, তুই আমার বউ, তুই ভোট দিবি কেমন করে? চারিপাশে হইচই পড়ে গেল। লাইন ভেঙে মানুষ ছুটে এলো। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এগিয়ে এসে হরিপদকে সরিয়ে দিল। মালতী তখন নিঃশ্বাস নিচ্ছে দ্রুত, যেন বছরের পর বছর সে আবার নিজের অতীতে মুখোমুখি হয়েছে। একজন অফিসার এগিয়ে এসে শান্ত গলায় বললেন, ম্যাডাম, আপনার আইডি ঠিক আছে, আপনি ভোট দিতে পারেন। হরিপদ চিৎকার করে উঠল, ও আমার স্ত্রী, আমার নাম আছে ওর কার্ডে। অফিসার একটু থেমে বললেন, নামের চেয়ে বড় হলো একজন মানুষের নিজের অধিকার। এই কথাটা যেন বাতাসে ঝুলে রইল। মালতী ধীরে ধীরে বুথের ভিতর ঢুকে গেল। হরিপদ দাঁড়িয়ে রইল, আর অপেক্ষা নয়, শুধু শূন্যতা। তার মনে পড়ছিল সেই দিনগুলো যখন মালতী হাসত, সন্ধ্যায় উঠোনে বসে চা খেত আর বলতো, এই জীবনটা খুব ছোট হরি, একে ভালোবাসতে শেখো। হরিপদ হয়তো ভালোবাসতে শিখেছিল, কিন্তু ধরে রাখতে পারেনি। ভোট দিয়ে বেরিয়ে এলো মালতী, একবারও পিছন ফিরে তাকালো না। হরিপদ তাকিয়ে রইল, যেন চোখ দিয়ে সে তাকে ধরে রাখতে চাইছে। শেষমেশে সে হাসলো, এক অদ্ভুত ক্লান্ত হাসি। নিজের মনে বলল, ভোটটা তো দিয়ে গেলি, কিন্তু আমার কাছে ফিরলি না। তারাবাতি রোদ তখন একটু নরম হয়েছে। মানুষজন আবার লাইনে দাঁড়াচ্ছে। ভোট চলছে, জীবন চলছে। শুধু হরিপদের জীবনে একটা অধ্যায় আবার খুলে আবার বন্ধ হয়ে গেল, কোনো সমাধান ছাড়াই। সেদিনের ভোট শুধু সরকার গড়াচ্ছিল না, সেদিন এক মানুষের ভাঙা জীবনেরও নীরব সাক্ষী হয়ে রইল।